হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটি বায়োগ্রাফি রাইটিং নিয়ে আলোচনা করব। বায়োগ্রাফি রাইটিংয়ের বিষয় হলো ভারত রত্ন লতা মঙ্গেশকর, অর্থাৎ লতা মঙ্গেশকরের বায়োগ্রাফি আমরা আজকে লেখার চেষ্টা করব। চলো দেখে নেওয়া যাক বায়োগ্রাফি রাইটিংয়ে কী কী পয়েন্টস থাকতে পারে। যে রাইট এ বায়োগ্রাফি অন ভারত রত্ন লতা মঙ্গেশকর ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। তাহলে নিচের যে পয়েন্টসগুলো থাকছে তার উপরে বেস করে 100 শব্দের মধ্যে এই বায়োগ্রাফি আমাদেরকে লিখতে হবে। ডেট অফ বার্থ 28 সেপ্টেম্বর 1929। প্লেস অফ বার্থ জন্মস্থান কোথায়? ইন্দোর ডিস্ট্রিক্ট ইন মধ্যপ্রদেশ। প্যারেন্টস বাবা মা দীননাথ মঙ্গেশকর অ্যান্ড সেভেন্তি দেবী। আদার নেম মানে অন্যান্য নাম নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, কুইন অফ মেলোডি, ভয়েস অফ দ্য মিলেনিয়াম, এগুলো নামে তিনি পরিচিতি লাভ করেন। অকুপেশন পেশা কী ছিল? প্লেব্যাক সিঙ্গার, মিউজিক কম্পোজার, ফিল্ম প্রডিউসার। কী কী পুরস্কার পান? অ্যাওয়ার্ডস হচ্ছে পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ, ভারতরত্ন। ডায়েট, মারা যান কবে? 6 ফেব্রুয়ারি 2020-তে। তো আমরা প্রথমেই একটা টাইটেল দেব, ভারত রত্ন লতা মঙ্গেশকর। এই টাইটেল আমরা কিন্তু লিখব। দেখে নাও কীভাবে লিখবে। লতা মঙ্গেশকর ওয়াজ ওয়ান অফ দ্য লেজেন্ডারি সিঙ্গার অফ ইন্ডিয়া। লতা মঙ্গেশকর হলেন একজন বিখ্যাত গায়িকা ভারতবর্ষের। শি ওয়াজ বর্ন অন 28 সেপ্টেম্বর 1929। তিনি জন্মগ্রহণ করেন 28 সেপ্টেম্বর 1929 ইন দ্য ইন্দোর ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশের ইন্দোর জেলাতে। হার ফাদার ওয়াজ দীননাথ মঙ্গেশকর, এ নোটেড মিউজিশিয়ান অ্যান্ড থিয়েটার আর্টিস্ট। তার বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন একজন বিখ্যাত মিউজিশিয়ান, বাদ্যকার এবং থিয়েটারের একজন আর্টিস্ট, শিল্পী। হার মাদার ওয়াজ সেবেন্তি দেবী। তার মায়ের নাম ছিল সেবেন্তি দেবী। শি ওয়াজ লাভিংলি নোন অ্যাজ দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। তিনি তাকে ভালোবেসে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলে ডাকা হতো, দ্য কুইন অফ মেলোডি বলে ডাকা হতো, অ্যান্ড দ্য ভয়েস অফ দ্য মিলেনিয়াম বলে কিন্তু তাকে ডাকা হতো। লতা মঙ্গেশকর ওয়াজ এ ভার্সেটাইল আর্টিস্ট। লতা মঙ্গেশকর একজন বহুমুখী প্রতিভাধর একজন শিল্পী। হু ওয়ার্কড অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার, মিউজিক কম্পোজার অ্যান্ড ফিল্ম প্রডিউসার। যে একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবেও কাজ করেছেন, মিউজিক কম্পোজার হিসেবেও কাজ করেছেন, ফিল্ম প্রডিউসার হিসেবেও কাজ করেছেন। শি লেন্ট হার ম্যাজিক্যাল ভয়েস টু থাউজেন্ডস অফ সংস ইন মেনি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। তিনি অনেক হাজার হাজার গানে তার সেই জাদু, যে সুর তিনি দিয়েছেন ভারতীয় ভাষায়। অ্যান্ড রুলড দ্য মিউজিক ওয়ার্ল্ড ফর ডিকেটস, এবং কয়েক দশক ধরে তিনি সঙ্গীত জগতে কিন্তু আধিপত্য বিস্তার করেন বা শাসন করেন। ফর আর ইনকম্পারেবল কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান মিউজিক, ভারতীয় মিউজিকে তার এই অতুলনীয় অবদানের জন্যে শি রিসিভড সেভারেল প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস। তিনি অনেক সম্মানজনক পুরস্কার লাভ করেন, ইনক্লুডিং পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ অ্যান্ড দ্য ভারতরত্ন। মানে পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ এবং ভারতরত্ন তিনি লাভ করেন। শি পাসড অ্যাওয়ে অন 6 ফেব্রুয়ারি 2022। 2022-এর 6 ফেব্রুয়ারি তিনি মারা যান। লিভিং বিহাইন্ড অ্যান ইমমর্টাল মিউজিক লেগেসি, এবং রেখে যান সেই অমর সুরের বা তার মানে অমরত্ব সুরগুলোকে বা তার গানগুলোকে। তো এই হচ্ছে বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। তার জীবনে যদি আসে, বায়োগ্রাফি আসে, তাহলে তোমরা এভাবে কিন্তু লিখতে পারো। ধন্যবাদ সবকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।